সুখসাদারিপুর পাইলট বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি ভালো আছো। আজকে আমি ক্লাস 7-এর কবিতা কুলি মজুর, কাজী নজরুল ইসলামের কুলি মজুর কবিতা থেকে কিছু কথা তোমাদের বলবো। কুলি মজুর কবিতাটি লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালের 24শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে, চুরুলিয়া মহকুমার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1899 সালের 24শে মে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে তার জন্ম। এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অন্যায়, শোষণ এবং নির্যাতনের মধ্যদের বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব এবং দেশপ্রেমের উদ্দীপনায় কবিতা লিখে তিনি বাংলার জনগণের হৃদয়ে বিদ্রোহী কবির আসন প্রতিষ্ঠা করেছেন। এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যখনই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোল বেজে ওঠে, সেই মুহূর্তে করজনে মায়ের কাছে বলেছিলেন, মা গো, আমার যুদ্ধে যাওয়ার সময় হয়েছে, তুমি আমাকে বীরের বেশে সাজিয়ে দাও। বহু বিচিত্র এবং বিস্ময়কর তার জীবনাদর্শন। এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনাদর্শন বহু বিচিত্র এবং বিস্ময়কর। তিনি ছোটবেলায় লেখক দলে গান গেয়েছেন, রুটির দোকানের কারিগর হয়েছেন এবং সেনাবাহিনীর হাবিলদার হয়ে যুদ্ধে যোগদান করেছেন এবং ব্রিটিশ রাজদ্রোহের বিরুদ্ধে ব্রিটিশ রাজদ্রোহের অপরাধে কারাবরণ করেছেন এবং এই কারাগারে বসেই তিনি লিখেছিলেন, কারা হই লোক কপাট, ভেঙে ফেল গড়ে লোপাট, লাথিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালা, আগুন জ্বালা এই বিদ্রোহী কবি নজরুল তিনি অনেক পত্রিকা সম্পাদনা করেছেন এবং ছোটদের জন্য তার লেখা ঝিঙেপুল, সঞ্চয়ন, পিলে পটকা, ভূপায়নী, মাসি পিসি এবং তার বিখ্যাত নাটক ছোটদের জন্য পুতুলের বিয়ে। এই বিদ্রোহী কবি কাজী নজরুল কী করেছেন, তার মুক্তিযুদ্ধের গান গিয়ে তিনি মুক্তিযুদ্ধের প্রেরণা হিসেবে কাজ করেছেন। তার যে সমস্ত গান আছে সেগুলো মুক্তিযুদ্ধের গান আছে, সেগুলা যুদ্ধে প্রেরণা হিসেবে কাজ করেছে এই বিদ্রোহী কবি নজরুল। আর এই বিদ্রোহী কবি নজরুল 1976 সালে 29শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। এই হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনাদর্শন। এবার আমরা দেখব এই কুলি মজুর কবিতায় কিছু সংক্ষিপ্ত জীবনাদর্শন, কিছু সংক্ষিপ্ত বিষয় নিয়ে এই কুলি মজুর কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কুলি মজুর কবিতাটি কবির সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। কুলি মজুর কবিতায় কবি মানব সভ্যতার যথার্থ রূপকার, শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম করেছেন। বলা হচ্ছে যে কুলি মজুর কবিতায় কবি মানব সভ্যতার যে শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে তিনি কলম তুলেছেন। যুগ যুগ ধরে কুলি মজুরদের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের প্রচেষ্টায় গড়ে উঠেছে মানব সভ্যতা। যুগ যুগ ধরে কুলিদের পরিশ্রমের বিনিময়ে গড়ে উঠেছে বিচিত্র ধরনের মানব সভ্যতা। এদেরই অক্লান্ত শ্রমে এবং ঘামে গড়ে উঠেছে মোটর সাইকেল,
জাহাজ, রেলগাড়ি ইত্যাদি চলছে এই কুলিদের পরিশ্রমের ফলে। গড়ে উঠেছে দালান কোঠা, কলকারখানা ইত্যাদি। এদের শোষণ করেই ধনিক শ্রেণী এক ধরনের ধনিক শ্রেণী হয়েছে বিত্তবান, প্রচুর সম্পদের মালিক। কিন্তু যুগ যুগ ধরে সমাজে এই কুলি মজুরাই হয়েছে বঞ্চিত এবং উপেক্ষিত। কুলিরা সারাদিন জীবনে উপেক্ষিত, বঞ্চিত। এক শ্রেণীর হৃদয়হীন স্বার্থপর মানুষ এদের শ্রমের বিনিময়ে পাওয়া বিত্ত সম্পদ ভোগ করেছে সব কিছু। ভোগ করে তারা কি হয়েছে অনেক বিত্তবান এবং প্রচুর ধন সম্পদের মালিক। তাই বলা হচ্ছে কুলিদের ঘামের ফলে, কুলিদের অনেক প্রচেষ্টার ফলে যে সমস্ত দালান কোঠা ইমারত গড়ে উঠেছে এগুলো কুলিদের পরিশ্রমের ফলে। আর এইগুলা কী হচ্ছে সমাজের অধিক বিত্তবান এক ধরনের শ্রেণীর লোক আছে, তারা কী করে এগুলো ভোগ করে, তাই না? তে এই হচ্ছে কুলি মজুর কবিতায় সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সারবস্তু। এবার আমরা যাব এই কবিতার কিছু কঠিন শব্দার্থ। এই কবিতার কিছু কঠিন শব্দ আছে, এই শব্দ নিয়ে। একটা আছে বাষ্প শপথ। বাষ্প শপথ মানে শপথ মানে গাড়ি, আর বাষ্প মানে বাষ্প, অর্থাৎ বাষ্পীয় ইঞ্জিন, বাষ্পীয় দ্বারা যে বাষ্প দ্বারা চালিত ইঞ্জিন, এটাকে বলা হয় বাষ্প শপথ। তাই বলা হচ্ছে। আরেকটা হচ্ছে পাই, পাই মানে হচ্ছে এক ধরনের বিশেষ মুদ্রা। পাই মানে এক ধরনের বিশেষ মুদ্রা। এই কবিতায় পাই বলতে কুলি মজুরদের মজুরির স্বল্পতা বোঝানো হয়েছে। এই কবিতায় পাই মানে কুলি মজুরদের স্বল্পতা, কুলি মজুরদের মজুরির স্বল্পতাকে বোঝানো হয়েছে পাই, তাই না? আর একটা হচ্ছে ক্রোড় মানে কোটি, ক্রোড় মানে কোটি, ক্রোড় মানে কোটি, ক্রোড়। আর একটা হচ্ছে অট্টালিকা। অট্টালিকা মানে সুউচ্চ দালান বা ইমারত, বা প্রাসাদ অথবা সুউচ্চ দালান অথবা ইমারত ইত্যাদি। এই হচ্ছে অট্টালিকা। আর একটা হচ্ছে শাবল, শাবল মানে লোহার তৈরি, মাটি খোঁড়ার হাতিয়ার, মাটি খোঁড়ার হাতিয়ার, লোহার তৈরি মাটি খোঁড়ার এক ধরনের হাতিয়ার, এটাকে বলা হয় শাবল। আর হচ্ছে বক্ষে মানে বুকে, মানে বুকে, বক্ষে। আর একটা হচ্ছে নব উত্থান, কোনো ভালো কাজের জন্য নূতন করে উদ্যোগী, নব মানে নূতন করে উদ্যোগীরা, কোনো ভালো কাজের জন্য নূতন করে উদ্যোগী হওয়া, এটাকে বলা হয় নব উত্থান। আর একটা আছে, সেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে গায়ত্রী। গায়ত্রী মানে পাথর, ইট প্রভৃতি দ্বারা নির্মিত কঠিন স্থান খোঁড়ার জন্য
আকালে আকালে আকারে দুমুটো কুড়াল, এটাকে বলা হয় গাইতে। তাহলে এইগুলো হচ্ছে যে এই অধ্যায়ে কিছু কঠিন শব্দ। তাহলে আমরা বললাম আজকের এই গুলির মজুর কবিতায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অন্যায় এবং নির্যাতনের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছেন, বিদ্রোহ করেছেন, বিপ্লব করেছেন এবং দেশপ্রেমের উদ্দীপনায় হয়ে তিনি বাংলার জনমতে বিদ্রোহী কবি, বাংলার জনগণের হৃদয়ে বিদ্রোহী কবির স্থান দখল করে গেছেন। এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1976 সালে 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকায় তার জীবনাবসান ঘটে। তাহলে আজকে এই কুলি মজুর কবিতা তাহলে আপাতত এই অধ্যায়ে আজকে থাকলো। আগামী দিনে তোমাদের পরবর্তী অধ্যায় আলোচনা হবে, এই কথা ব্যক্ত করে আমি আমার